দেখবেন যে যে কর্ম করে তারা তাদের মনের ভাষা বোঝে, ঠিক না? সাধু সাধুর মনের ভাষা বোঝে, রাখাল রাখালের মনের ভাষা বোঝে, চোর চোরের মনের ভাষা বোঝে। এই প্রসঙ্গে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের একটি বলা গল্প একটি মনে পড়ে গেল, একটি উদাহরণ। একটা সোনার দোকানে মালিক সহ 3 জন কর্মচারী, 4 জনই পাকা চোর। তা কিছু খদ্দের এসছে ওই দোকানে কেনাকাটা করবার জন্যে। তো ওই যেই খদ্দেরগুলো এসে দোকানের সামনে দাঁড়িয়েছে, প্রথম কর্মচারী অমনি খদ্দেরগুলোর দিকে তাকিয়ে অমনি বলেন, কে সব কে সব কে সব। খদ্দেরগুলো ভাবলো, বাপরে বাপ, দোকানের কর্মচারীর এত ভক্তি, তুই ভগবানের নাম করছে, কেশব ভগবানের এক নাম। বাহ, কর্মচারীর যদি এত ভক্তি হয় নিশ্চয়ই মালিক খুব সৎ হবে, অতএব এই দোকানে কেনাকাটা করতে হবে। এই বলে খদ্দেরগুলো যখন দোকানে ঢুকছে, দ্বিতীয় কর্মচারী প্রথম কর্মচারীর দিকে তাকিয়ে কপালে হাত ঠেকিয়ে বলেন, গোপাল গোপাল গোপাল। আর যেই দ্বিতীয় কর্মচারী গোপাল গোপাল বলেছে, উনি তৃতীয় কর্মচারীর সঙ্গে সঙ্গে মালিকের দিকে তাকিয়ে বললেন, হরি হরি। মালিক বললেন, হর হর। খদ্দের গুলো ভাবলো ওরা ঠাকুর দেবতার নাম করছে, আসলে তা নয়, ওরা ওদের মনের ভাব প্রকাশ করছে, সাংকেতিক ভাষা ওরা ব্যবহার করছে। ওই যে প্রথম কর্মচারী খদ্দের গুলোর দিকে তাকিয়ে বললেন না, কে সব, মানে কারা এরা? দ্বিতীয় কর্মচারী বলে, বুঝতে পারলি না, আমরা এত পাকা পাকা চোর চারটে বসে আছি, তারপরে যখন আমাদের দোকানে ওরা ঢুকছে কেনাকাটা করতে, তাহলে ওরা হলো গরুর পাল, গোপাল। গোপাল মানে গরুর পাল। 3 নম্বর কর্মচারী মালিকের দিকে তাকিয়ে বললেন, তা ওরা যদি গোপাল হয় তাহলে হরি মানে হরণ করি। মালিক বললে, হরণ করো। এই দেখুন, অতএব যে যে কর্ম করে তারা তাদের মনের ভাষা বলছে। ওরা চোর, চোরের মনের ভাষা বলছে, সাধু সাধুর মনের ভাষা বলছে, তেমনি রাখাল রাখালের মনের ভাষা বলছে। এই যে বেনু আর শিঙা একসাথে বাজলে কখন কোন সময়ে বাজলে কি সংকেত করছে এটা কিন্তু ওরা জানে, কারণ ওরা দিনরাত কৃষ্ণের সঙ্গ করে। জয় নিতাই। জয় নিতাই, হরে কৃষ্ণ। ভক্ত মণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মানে গত বছরের আগের বছর একবার এই অনুষ্ঠানে আমি এসেছিলাম, অত্যন্ত ভালো লেগেছিল। পিতৃদেবের স্মৃতির উদ্দেশ্যে তার সুপুত্রগণ এই যে হরিনাম সংকীর্তনের আয়োজন করেন, এটা অত্যন্ত সুখের একটি বার্তা। কারণ
সুপুত্র যদি হয়, সে পিতৃদেবকে সম্মান জানানো তাদের কর্তব্য। ওই যে আমি আগেই বলেছি, যে সন্তান পিতামাতাকে শ্রদ্ধা জানাতে শেখেনি, সে ভগবানকে শ্রদ্ধা করবে কি করে? যায়নি। তাই আশীর্বাদ রাখবেন সকলে মিলেই, কারণ এনারা তো নিজেরা যেমন দুধ খাওয়ার ব্যবস্থা এখানে করেছেন, আপনাদের জন্য কিন্তু দুধেরই ব্যবস্থা করেছেন। আর যার স্মৃতির উদ্দেশ্যে এই কীর্তন অনুষ্ঠান, আমরা প্রার্থনা করব যেন তার আত্মা ভগবানের চরণে স্থান পান, তিনি যেন ভগবানের চরণে বিলীন হয়ে যেতে পারেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। যাই হোক, যেখানে ছিলাম, তাহলে অনুসরে বেনুরাবা বুঝিয়া রাখালো সব আসিয়া মিলিল নিজ সুর। তারা বুঝতে পেরেছেন এখন কি ইঙ্গিত দিয়েছে, আর ঘরে যেতে হবে, বেলা নেই আর, পাল জড়ো করতে হবে। এই সকল ধেনুর পালকে একত্রিত করে সকলকে নিয়ে তারা গৃহ অভিমুখে রওনা দেবেন বলে সকলে এসে কৃষ্ণের কাছে এসে দাঁড়ালেন। আর যে বনে যে ধেনু ছিল, ফিরায়ে একত্র কইল, চালাইল গোকুলের মুখে। শ্বেতে কান্তি অনুপম আগে ধায় দাদা বলরাম, আকাশেত কান্তি অনুপম আগে ধায় দাদা বলরাম। আহায় আরে শিশু তারা চলে ডাহিনে বামে গো, আরে শিশু চলে ডাইনে বামে। শ্রীরাম সুদামে পাছে ভালো শোভা করিয়াছে, তাহার মাঝে নব ঘন শ্যাম, ঘন বাজে সিংহাবেনু গগনে গোখুর রেণু, পথ চলি করি কত রঙ্গ রঙ্গ। যতেক রাখাল সব দিয়া হই 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 হইরা বলরাম দাস চলু সঙ্গ। দাস চলু সঙ্গ। এই ব্রজের পথ আলো করে ভগবান ঘরে চলেছেন, আর যেতে গিয়ে যাবট গ্রামের ওপর দিয়ে গোকুলে যাবার রাস্তা। এই দেখুন, হরে কৃষ্ণ। যাবটে কার শ্বশুর বাড়ি বলুন তো? যাবটে কার বাড়ি? হ্যাঁ, রাধারানীর বাপের বাড়ি কোথায়? বর্ষানা। আর শ্বশুর বাড়ি যাবট। ওই অট্টালিকার উপরে রাধারানী বসে আছেন, গবাক্ষদারে নয়ন দিয়ে কৃষ্ণ বদন দেখবেন বলে। আর যেই কৃষ্ণচন্দ্র এসেছেন, অমনি কৃষ্ণ বদন দেখে বললেন, মধু হে ওই না বেশে এসো, ওই না বেশে এসো, তুমি এসো বধূ, তুমি এসো বধূ, ও এসো আমার ঘরে, ওহে আমার পরাণ বধূ, ওই না বেশে এসো। পরাণ বধূ হে, রাখাল রচিত বনমাল গলে, যা দেখি যুবতীর কুলটলে, কত সতী নারী বিকায় সমলে, হা গোবিন্দ তোমার আর গোবিন্দ তোমার হলাম বলে, ও কি বলব বধূ, ওই না বেশে এসো। পরাণ বধূ হে, প্রভাতে উঠিয়া মাতা যশোমতী, তোমায় গোঠের সাজে সাজাই হয়ে ইষ্টমতী, তুমি ওই বেশে গেলে শীঘ্র গতি, আমি নয়ন মেলে নয়ন ভরে দেখতে পেলাম না, ও কি পরাণ বধূ, আমিও বেশ বড় ভালো বাসি গো, ওহে আমার পরাণ বধূ, ওই না বেশে এসো।
নাবে এসো তুমি, দাঁড়াই রয়েছি আমি, তোয়া বধূ লইবারো তরে। রবি যখন বইসে পাটে, মুই গেনু যমুনার ঘাটে, তোয়া লাগি চাই চারি চারি পানে। পানে ব্রজের রাখাল যত সবে চলে যাও তো, আহায় আজ তুমি সবার পাছু কেনে। প্রাণনাথ চঞ্চল ধবলি শনে, তুমি কত না হেঁটেছ বনে। চঞ্চল ধবলি শনে, কত না হেঁটেছ বনে। চাঁদ মুখ গেছে শুকাইয়া, প্রাণনাথ চাঁদ মুখ গেছে শুকাইয়া। আহায় আমার মন্দিরে যাইয়া, ওই কর্পূর তাম্বুল খাইয়া। ওই আমার মন্দিরে যাইয়া, কর্পূর তাম্বুল খাইয়া। আলিশ করো তাহে গিয়া, ওগো আলিশ তর দাহে গিয়া। জানো আমার মন্দির মাঝে এক বিচিত্র পালঙ্ক আছে। ওগো আর আশেপাশে রসের বালিশে, বলি তাহাতে শুতিবে তুমি, তোমার চরণ সে বিবয় আমি। তোমার দূরে যাবে ওই বনের আলিশ। পরাণে বধূ দূরে যাবে বনে রয়ালে। বলে শোনো প্রাণনাথ, আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসের বালিশ, তাহাতে শুতিবে তুমি, চরণ সেবিব আমি, দূরে যাবে মনের আলিশ। ভগবান বলে না রাধে, তুমি তো জানো যে মা আমার আশা পথে নয়ন দিয়ে বসে আছে, এখন আমি তোমার কথা রাখতে পারলাম না, তাই এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে, সখা সনে করল করল পয়া কহে দাস যদুনাথ, যদুনাথ। পুরাও মনের স্বাদ আছে তুমি করো গমন। বলে এখন আমায় বিদায় দাও, আমি কথা দিলাম আজ নিশীতে অভিসারে তোমার সঙ্গে আমার দেখা হবে। এই বনসে আবত আমার নন্দ দুলাল, ঘরে যাবে নন্দ দুলাল। গোধূলি ধূসর শ্যাম কলে বড়, গোধূলি ধূসর শ্যাম কলে বড়। গোধূলি ধূসর গোধূলি ধূসর শ্যাম কলে বড়, গোধূলি ধূসর শ্যাম কলে বড়। দোলে অজানু লম্বিত বনমা, তোলে আজানু লম্বিত বনমান। ঘন ঘন শৃঙ্গ মুরলী রব শুনাই, ঘন ঘন সিংহ মুরলী রব শুনাইতে। ব্রজবাসী গণ গায়ে, ব্রজবাসী গণ রায়। এবার মঙ্গল থারি দীপ করে বধুগণ, মঙ্গল থারি দীপ করে বধুগণ। মন্দির দ্বারেতে দাঁড়ায়, মন্দির দ্বারেতে দাঁড়ায়। ও গণ সবহু গোঠে পরবেশল, গৌগণ সবক গোঠে পরমেশাল। মন্দিরে চলু নন্দলাল, মন্দিরে চলো নন্দলাল। আকুল পন্থে যশোমতী আবল, আকুল পন্থে যশোমতী আমল। মোহন ভনিত রসাল। ভগন ভনিত রসাল। এই সারাদিন পরে রাম কানাই ঘরে ফিরে এসেছে। মা যশোমতী রোহিণী দুই মায়ে মিলে তাদের প্রাণ গোপাল এবং বলরামকে আরতি করতে লাগলেন। আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী। গোপাল মুখ হেরি রে, আরতি করে নন্দরানী। বালক মুখ হেরি রে, আরতি করে নন্দরানী।
পালক মুখ হেরি রে গাবত নব নয়রি গান গাবত নব নয়নে গান রাখালো সব ঘেরি রে কিবা রাখালো সব হেরি রে রাখালো সব ঘেরি রম্ভা ফল ঘৃত প্রদীপ ফলঘৃত প্রদীপ ফলঘৃত প্রদীপ পুষ্প রচিত থারি রে ফলঘৃত প্রদীপ পুষ্প রচিত ছাড়ি রে সুন্দরী গণ উলুক দেওয়াল সুন্দরী গণ উলুত দেওয়াল সুন্দরী উলুদিন উলুক দেওয়াল সুন্দরী সবাই গণ উলুদিন উলুত দেওয়াল সুন্দরী গণ উলুক দেওয়াল সুন্দরী গণ উলুত দেওয়াল শিশুগণ করতালি রে শিশুগণ কর তালি রে শিশুগণ কর তালি রে শিশুগণ করতালি রাখি সিংহাবেনু যশোমতী মাই রাখি সিংহাবেন যশোমতী মাই কোলে নীলদন ভাইয়া রে রাখি সিংহাবেন যশোমতী মাই কোলে নীল দোল ভাইয়া রে মাখন দধি ক্ষীর নবনী মাখন দধি ক্ষীর নবনে মাখন দধি ক্ষীর নবনী মাখন দধি ক্ষীর নবনে খাও হে রাম কানাইয়া রে কিবা খাও হে রাম কানাইয়া রে খাও হে রাম কানাইয়া সকল শিশুর চাঁদ মুখ তুলি সকল শিশুর চাঁদ মুখ তুলে যশোমতী চুম্বক রে সকল শিশুর চাঁদ মুখ তুলে দশমতি চুম্বক রে সকল শিশুর চাঁদ মুখ তুলি যশোমতী চুম্বক রে সকল শিশুর চাঁদ মুখ তুলে দশমতি চুম্বক রে মঙ্গল পুছে নন্দ ঘোষ মঙ্গল পুছে নন্দ ঘোষ মঙ্গল পুছে নন্দ ঘোষ মঙ্গল পুছে নন্দ ঘোষ জগদানন্দ গায় রে কিবা জগদানন্দ গায় রে জগদানন্দ গায় আজি মায়ের কোলে মিলন হলো রাম আর কানাই মায়ের কোলে মিলন হলো নাম আর কানায় কানায় বলি মায়ের কোলে মিলন হলো রাম আর কানাই কানায় মায়ের কোলে মিলন হলো নাম আর কানায় বলি বলি হারি যাই রে শোভার বলি হারি যাই ওই বলি হারি যাই রে সবার বলি হারি যায় আহা বলি হারি যাই রে শোভার বলি হারি যাই বলি হারি যাই রে সবার বলি হারি যায় মায়ের কোলে মিলন হলো রাম আর কানাই কানায় মায়ের কোলে মিলন হলো নাম আর কানায় তাই ভজ মন রাধে গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল একবার ভজ মন সবাই মিলে রাধে গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল রাধে গোবিন্দ গোপাল রাধে গোবিন্দ গোপাল রাধে গোবিন্দ গোপাল একবার ভজ মন রাধে গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল একেবারে ভজ মন রাধে গোবিন্দ গোপাল দ্বারকাধীশ জয় জগদীশ দ্বারকাধীশ জয় জগদীশ দ্বারকাধীশ জয় জগদীশ দ্বারকাধীশ জয় জগদীশ
অজানুলম্বিত বনমা ধেনু চরম ধেনু বাজাবে ধেনু চরাবে ধেনু বাজাবে ধেনু চরাবে ধেনু বাজাবে ধেনু চরাবে ধেনু বাজাবে যশোদা নন্দন দুলাল রাধে গোবিন্দ গোপাল একবার ভজ বলো রাধে গোবিন্দ গোপাল ভজ বলো রাধে গোবিন্দ একবার ভজ মন ভজ মন ভজ মন রাধে গোবিন্দ গোপাল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা জানিয়ে আমাদের কীর্তন গান এখানে